রবিবার গ্যাংটক থেকে হ্রদ দেখে ফেরার পর আর একদম ভালো লাগছিল না, তাই মটর ভিজিয়ে দিয়েছিলাম সন্দীপন সোমবার লাঞ্চে নিয়ে যাবে বলে। আর তার সাথে হলো কাঁকরোল ভাজা। এগুলোই লাঞ্চ নিয়ে সন্দীপন অফিসের জন্য বেরিয়ে গেল। রুমে ফিরে ডেলি বেসিসের কাজকর্মগুলো আমি করে নিচ্ছিলাম। ঠাকুরকে ধূপ দেওয়ার সময় আগের দিন রথযাত্রার ওখান থেকে ফুল আর বোঁদে দিয়েছিল, সেটাই স্নান করে খাওয়া দাওয়ার পরে আমি দুপুরবেলা ভাত খেয়ে নিয়ে বাইরে দিয়ে দেখলাম ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে না। আগের দিনে সবজিগুলো কিচ্ছু গোছানো হয়নি, ওগুলো গুছিয়ে রাখলাম। আর গ্রসারি থেকে ডাল, মটর, চাল এগুলো কিনে এনেছিলাম সব কাগজের ঠোঙায়। এগুলোকে কিন্তু বাড়ি এসে আবার আমাকে প্লাস্টিকে প্রত্যেকবারের মতো এবারেও রেখে দিলাম, নাহলে ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে যেত। কিচেনটা ঝাড়ু দিয়ে আমি একটুখানি কাজে বসেছিলাম। এরপরে আমি নেক্সট দিনে সবজিও কেটে রাখছিলাম। আর রাতে রান্না কি হবে, সন্দীপনের আসলে একটু সর্দি হয়ে গাটা জ্বর জ্বর মতো ভাব, তাই ও বললো ভাত গরম গরম আর একটু ডিমের ঝোল খাবো। ডিমের কারিটা এইরকম করে বাটা মশলা দিয়ে করলাম। প্রথমে পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো এগুলোকে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে এরকম মাখো মাখো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।